हाय बंधुरा केमन आछो आशा करी भालो आछो तुम्हारे काছে आमिও ভালো আছি। चलो आज भाजबो পরোটা, তাই জন্য আমি রুলি ময়দা নিয়ে নিয়েছি। তো রুলি ময়দাটা মেখে রাখবো, তাই জন্য কী দিয়ে মাখবো চলো দেখে নিই। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম চিনি পরিমাণ মতো, তারপর দিলাম সাদা তেল, লবণ দিয়ে দেবো। দেখো মোলাম দেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে মেখে নেব। আলু দিয়ে মাখবো, রুলি ময়দা তো নরম হয়ে যাবে একটু। অল্প অল্প দিয়ে মেখে নিব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ময়দাটা ঢেকে দিলাম। পরোটা খাওয়া যাবে না, তাই জন্য তরকারি করতে হয়। তো চলো তরকারি দেখিয়ে দিই কী তরকারি করবো। চলো বন্ধুরা তরকারি করবো, তাই জন্য আলু ডোঙ্কা ডোঙ্কা করে কেটে নিয়েছি। তরকারির ভিতরে ছোলার ডাল দিব, তাই জন্য ছোলার ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। নিয়েছি লবণ, হলুদ, সাদা তেল, চিনি, গরম মশলা। আর মশলা নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আমি সাদা তেলেই তরকারি করব। চলো গোটা গরম মশলাটা তেলে দিয়ে দেবো। জিরাগুলো দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো লবণ হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি লঙ্কা দিলাম না, যেহেতু লঙ্কার গুঁড়ো দিলাম, তাই জন্য কালার দিয়ে দিই। এখন অল্প করে জল দিয়ে দেবো। আমি এখন একটু ঢেকে দেবো, ঢাকনাটা উঠিয়ে নেব। জলটা দিয়ে দিলাম, একটু শুকিয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব। এবার আমি ডালটা দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। অল্প পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেবো, ভালো করে নিয়ে নেবো। আমি জলটা দিয়ে দেবো। দেখো তরকারিটা ফুটে গেছে, এখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম, তরকারিটা ফুটে যাবে। তারপর ভালো ফুটে গেলে আমি নামিয়ে নেব। তরকারিটা একটু নেড়ে চেড়ে নিলাম, এখন আমি নামিয়ে নেবো। মানে এটা আলু আর ডাল তো তরকারিটা একটু ঝোল ঝোলে রাখলাম, ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে, তো নামিয়ে নিচ্ছি। এবার আমি উঠিয়ে নেবো, ঢাকা দিয়ে রেখেছিলাম, উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি লই কেটে নেব। দেখো লইগুলো করা হয়ে গেছে, এখন আমি বেলে নেব। আমি বেলে নেব।
এভাবে সবগুলো বেলে নিন। চাটুটা বসিয়ে দিন। চাটুটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিন। তেলটা দিয়ে দিন। উল্টে দিন। এবার লাল লাল করে ভেজে নিন। সব পরোটা ভেজে নিন। দেখো বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে। আমার ছেলেকে এখন খেতে দেবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই।